আসসালামু আলাইকুম। হাসান খালেদ, বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো গ্রেফতার এবং জেলে দেওয়া নিয়ে। এটা আমাদের একটা মুখস্থ শব্দ হয়ে গেছে। কোনো কিছু হলে গ্রেফতার করো, কোনো কিছু হলে জেল হাজতে দিয়ে দাও, কোনো জামিনের বালাই নেই। সেটা মিথ্যা হোক সত্য হোক, যেটাই হোক না কেন, জেলে দেওয়ার জন্য যে পরিমাণ মিথ্যাচার করা দরকার, মিথ্যা যোগ করে মামলা করা দরকার, সেটা আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে তাদেরকে জেলে দিচ্ছি। আবার আরেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে তার জামিন নাকচ করে দিচ্ছি, তাকে জেলে ঢুকাই দিচ্ছি। এতে করে আমাদের নাগরিকদেরকে দমন করা হয়। এই দমনের ফলে দেশের ক্ষতি হয়ে যায়। ধরেন শুধুমাত্র রাজনৈতিক কারণে যদি কাউকে গ্রেফতার করা হয় এবং যাকে জামিন না দিয়ে যদি জেলে দেওয়া হয়, তাহলে কি দাঁড়ায়? একজন কর্মক্ষম লোক জেলে গিয়ে বসে থাকলো, তার ইনকাম বন্ধ হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল, তার পরিবার ধ্বংস হয়ে গেল, জাতির যে জিডিপিতে যে অবদান তার, সেটা স্তব্ধ হয়ে গেল। 2 নম্বর, জেলে থাকলে জেলে একটা খরচ আছে। কয়েদির পিছনে রাষ্ট্রের একটা খরচ হয়। এই খরচটা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় হয়। তো এই টাকাটা একদম জ্বলে গেল। এই টাকাটা যদি আমরা রক্ষা করতে পারতাম, জেলে ওই লোকটাকে জেলে না রেখে, তাহলে হয়তো সেই টাকা দিয়ে আমরা সমাজ কল্যাণমূলক কাজ করতে পারতাম, জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারতাম। আরেকটা জিনিস হলো, এই যে আমরা জেলে দিচ্ছি সম্পূর্ণভাবে কিন্তু মিথ্যার উপরে। এই রাজনীতিকদেরকে দমন করার জন্য, বুদ্ধিজীবীদের দমন করার জন্য, পেশাজীবীদেরকে দমন করার জন্য, যারা কথা বলে এবং যাদের কথা যারা সরকারে থাকে তাদের ভালো লাগে না, তাদেরকেই দমন করতে চেষ্টা করা হয়, চিন্তা করা হয়। সেটা আমরা যুগ যুগ ধরে দেখে আসতেছি। তাহলে এই মিথ্যাটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পেয়ে যায়। আর যদি মিথ্যা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পেয়ে যায়, তাহলে জনগণ আর দুঃখ কষ্টের সীমা থাকে না। মিথ্যা কখনোই রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পাওয়া উচিত না। মিথ্যাই মিথ্যা যুগ আমরা সেই ত্যাগ করে আসছি কবে। এখন তো আমরা সভ্যতা চাই, সভ্য যুগে প্রবেশ করেছি। সভ্য যুগে মিথ্যা থাকলে তো হবে না। মিথ্যা দিয়ে যাতে কোনো ভাবে কাউকে হ্যারাসমেন্ট না করি, মিথ্যাকে না বলি, কোনো মিথ্যাকে প্রশ্রয় না দেই। কোনো মিথ্যা মামলা যদি হয়, তবে যে মামলা করবে তাকে আমরা জরিমানা করি, তাকেও জেলে দিতে বলবো না, তাকে বড় অঙ্কের টাকা জরিমানা করি। যার বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই টাকাটা তাকে দিয়ে দিই। কেন? জেল সমস্যার সমাধান নয়। জেল কোনগুলো দেবে? যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবে, যারা মাদকের সাথে জড়িত থাকবে, যারা নির্যাতনের সাথে জড়িত থাকবে, তাদের জেল হইতে পারে। এমনি যারা কথা বলে, যারা সমাজ সভ্যতা শক্তিশালী করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, ভিন্ন মত পোষণ করে, তাদেরকে জেলে দেওয়ার কোনো সুযোগ নাই। একটা হলো, এই সমস্ত কাজে রাষ্ট্র মিথ্যা ব্যবহার করে, মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নাগরিকদের হ্যারাসমেন্ট করে, তখন কিন্তু মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যায়। আর মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে গেলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো মোরাল হারিয়ে ফেলে। কারণ রাষ্ট্র তো আর এটা জীবন্ত কিছু না, বিভিন্ন প্রতিষ্ঠানের সমাহারেই হয় রাষ্ট্র। বিভিন্ন প্রতিষ্ঠানগুলো মোরাল হারিয়ে ফেলে, তখন রাষ্ট্র ধ্বংস অনিবার্য। তখন আর রাষ্ট্রের সত্য বলার কেউ থাকে না। সবাই মিথ্যার জয়ধ্বনি সবাই দেয়। আর মিথ্যার উপরে জগৎ সংসার চলে না, মানুষের জীবন চলে না। আমরা ধর্ম নিয়ে এত কথা বলি, ধর্মে মিথ্যাটা কোথায় আছে? মিথ্যা বলাটাই তো পাপ। মিথ্যা বলাটাই পাপ, এটা মনে রাখতে হবে। আর যে পাপের কারণে কেউ তার জান্নাতে যাইতে পারবে না, কেউ তার বেহেশতে যাইতে পারবে না, কেউ তো পরকালে সুখ শান্তি পাবে না। তো এইটুকু আমাদের মনে রাখতে হবে। মিথ্যা কখনোই মুক্তির সোপান হতে পারে না, সভ্যতার সূচক হতে পারে না। মিথ্যাকে না বলি এবং অযথা হয়রানিমূলক মামলা মোকদ্দমা না করি, জেল হাজতে কাউকে না পাঠাই। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ তৃণমূল পার্টি চায়, যারা মিথ্যা নিয়ে মানুষকে হয়রানি করাবে, আইন আদালতকে প্রয়োগ করে তাদেরকে জরিমানা করা হোক, তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনা হোক। তৃণমূল পার্টি সম্পূর্ণভাবে জেল হাজতে রাখাটার বিরোধী। যদি প্রয়োজন না হয়, আইনের তো আছে, ভিন্নমত পোষণ করার জন্য জেল হাজতে পাঠানোর দরকার নেই। আর পুলিশ যদি মামলাও দেয়, সেটা আদালতের বিবেচনা করা দরকার। আদালত যাতে এই আদালতের মাধ্যমে যাতে একটা বাড়তি খরচ না হয়। আপনারা সবাই আমাদের বাংলাদেশ তৃণমূল পার্টির সাথে থাকেন। সুন্দর একটা দেশ করার জন্য তৃণমূল পার্টি খুবই চমৎকার একটা সংগঠন। যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।